সর্বশেষ আপডেট বাংলা সংবাদে সবাইকে স্বাগত। প্রথমেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। মির্জা ফখরুলের সাক্ষাৎকার নিয়ে রাজনীতিতে বিতর্ক। আগামী জাতীয় নির্বাচন হবে গণতন্ত্রের নতুন ভিত্তি, প্রধান উপদেষ্টা। নিউ ইয়র্কে মির্জা ফখরুলকে কেউ লাঞ্ছিত করেনি বলল রিজভী। মির্জা ফখরুলের সাক্ষাৎকার নিয়ে রাজনীতিতে বিতর্ক। সমসাময়িক ইস্যুতে ভারতের পশ্চিমবঙ্গের দৈনিক পত্রিকা এই সময়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উল্লেখ করে প্রকাশিত একটি সাক্ষাৎকার নিয়ে দেশের রাজনীতিতে আলোড়ন ও বিতর্কের সৃষ্টি হয়েছে, যার শিরোনাম বিএনপি জামায়াতকে ভারত কেন এক বন্ধনীতে রাখছে, প্রশ্ন মির্জার। ওই সাক্ষাৎকারে মির্জা ফখরুল ইসলামের ভাষ্য বলে উল্লেখ করা কিছু বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এছাড়াও নেতিবাচক প্রতিক্রিয়া জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির এনসিপির নেতারা। যদিও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে বর্তমানে যুক্তরাষ্ট্র সফরে থাকা বিএনপি মহাসচিব বলেছেন, কলকাতার দৈনিক এই সময়ে সাক্ষাৎকারটি ভুলভাবে উপস্থাপিত হয়েছে, যা বিভ্রান্তিকর। পত্রিকাটির সঙ্গে কথা বললেও সাক্ষাৎকার দেননি বলে দাবি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। জামায়াতে ইসলামীর 30টা আসন চাওয়ার বিষয়ে কোনো কথা বলেননি বলেও জানান তিনি। নির্বাচনে 30টি আসনের প্রতিশ্রুতি না পেয়ে পিআর নিয়ে জামায়াতে ইসলামী চাপ সৃষ্টি করছে বলে মির্জা ফখরুল ইসলামের নামে যে ভাষ্য প্রচার করেছে এই সময়, তা ভুয়ো বলে উল্লেখ করেন বিএনপি মহাসচিব। তিনি গণমাধ্যমকে বলেন, ওই নিউজ বা ফেক নিউজ, ওরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে এই মিথ্যা বিভ্রান্তিকর সংবাদ দিয়েছে। কোনো রাজনৈতিক নেতা এরকম অবান্তর কথা বলতে পারে? আপনি বলুন, এটা উদ্দেশ্যমূলক। কলকাতার এই সময়ে আমি এ ধরনের কোনো কথা বলিনি। যুক্তরাষ্ট্র থেকে টেলিফোনে মির্জা ফখরুল বলেন, এই সময়কে আমি কোনো সাক্ষাৎকার দেইনি, কথা হয়েছে কিন্তু এ ধরনের কোনো কথাই আমি বলিনি। আওয়ামী লীগ ও জাতীয় পার্টির নিষিদ্ধের প্রসঙ্গে কোনো কথা হয়েছে কিনা জানতে চাইলে ফখরুল বলেন, আওয়ামী লীগের ব্যাপারে তো আমরা আগেই বলেছি। এই সময়ের আলোচিত বিতর্কিত ওই সাক্ষাৎকারে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির আগামী জাতীয় নির্বাচনে অংশগ্রহণ এবং জামায়াতের আসন দাবি করা নিয়ে মির্জা ফখরুলকে উদ্ধৃত করে বলা হয়, আমরা বলেছি আওয়ামী লীগ ও তাদের শরিকেরা সবাই, এমনকি জাতীয় পার্টিও নির্বাচনে অংশ নিক, একটা সুষ্ঠু ও আবাদ ভোট হোক। জামায়াতের 50 আসনের দাবি নিয়ে প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিবের বক্তব্য হিসেবে প্রকাশিত হয়, তারা 30 আসন চেয়েছিল, আমরা উৎসাহ দেখাইনি, অনেক কম একটা সংখ্যার কথা বলেছি যা তাদের মনোপুত হয়নি। আপনাকে আশ্বাস দিচ্ছি, জামায়াতকে আর আমরা মাথায় উঠতে দেব না। তারা যত বড় না শক্তি, আমরা অকারণে তার চেয়ে বেশি গুরুত্ব দিয়েছি। পিআর টিআর সবই বিএনপির উপরে চাপ সৃষ্টির কৌশল। কথিত এই সাক্ষাৎকার নিয়ে দিনভর বিতর্ক, আলোচনা সমালোচনার পর বিবৃতি দেয় বিএনপি মিডিয়া সেল। তাদের ভেরিফাইড ফেসবুক পেজে শেয়ার করা ওই বিবৃতিতে বলা হয়, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিয়ে এই সময়ের সাক্ষাৎকারটি ভুলভাবে উপস্থাপিত হয়েছে, যা বিভ্রান্তিকর। বিএনপির বিবৃতিতে বলা হয়, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর একজন সিনিয়র রাজনৈতিক নেতা হিসেবে কখনো কোনো অবান্তর কথা বলেন না। তিনি এই ধরনের সংবাদ প্রকাশের নিন্দা জানান এবং জনগণকে বিভ্রান্ত না হওয়ার জন্য অনুরোধ করেন। একই সঙ্গে তিনি ওই সাক্ষাৎকার থেকে কোনো অংশ ব্যবহার করে বিভ্রান্তিকর শিরোনাম বা সংবাদ প্রকাশ না করতে অনুরোধ জানিয়েছেন বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়। ওই সাক্ষাৎকারে 30টি আসন না দেওয়ায় পিআর নিয়ে বিএনপির উপর চাপ সৃষ্টি করছে জামায়াত এবং গণহত্যার অভিযোগে সাময়িক নিষেধাজ্ঞায় থাকা রাজনৈতিক দল আওয়ামী লীগ ও জাতীয় পার্টিকে আগামী নির্বাচনে ভোটে অংশগ্রহণের পক্ষে মির্জা ফখরুল তার অবস্থান তুলে ধরেন বলে কলকাতার পত্রিকাটি দাবি করেছে। সম্প্রতি গুলশানে এই সময়কে বিএনপি মহাসচিব সাক্ষাৎকারটি দেন উল্লেখ করে গত সোমবার তা প্রকাশ করা হয়, আর এরপরই দেশের রাজনীতিতে তোলপাড় শুরু হয়। এসব বিষয় নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং 24-এর গণ অভ্যুত্থানকে কেন্দ্র করে গড়ে ওঠা তরুণদের রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি। এই সময় প্রকাশিত ওই সাক্ষাৎকারে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বরাতে পত্রিকাটি দাবি করে, ফখরুল বলেছেন, আমি চাই সব দল ভোটে আসুক, এজন্য আমাকে কোনো দেশের এজেন্ট কিংবা কোনো দলের দালাল বলে গালি দিচ্ছে। কিন্তু শেখ হাসিনা যেভাবে প্রতিপক্ষকে 15 বছর ভোটে দাঁড়াতে দেননি, আমরাও তো সেই ভুল করতে পারি না। তিনি এর শাস্তি পেয়েছেন, একই পথ অনুসরণ করলে আমরাও প্রতিফল ভোগ করব। দীর্ঘ সময় ধরে সহিংসতা এবং প্রাণহানির কারণে মানুষের মধ্যে আওয়ামী লীগ বিরোধী মনোভাব রয়েছে। জামায়াতের পিআর দাবি এবং এনসিপি প্রসঙ্গে মির্জা ফখরুলের বরাতে এই সময় বলে, জামায়াত ভোটে আসবে, পিআর টিআর নয়, মানুষ যে পদ্ধতিতে ভোট বোঝেন সেই প্রচলিত পদ্ধতিতেই হবে বাংলাদেশের ভোট। জামায়াতও দেখবেন অংশ নেবে। বিএনপির কাছে জামায়াত ও এনসিপি কোনো আসন চেয়েছে কিনা এমন প্রসঙ্গে মির্জা ফখরুলকে উদ্ধৃত করে বলা হয়, এনসিপি কখনো চায়নি, তবে জামায়াত চেয়েছে, তারা 30টি আসন চেয়েছে। আর এনসিপির এখন একমাত্র লক্ষ্য বিএনপিকে সরকার গঠন করতে না দেওয়া। তবে বিগতকাল বিবৃতিতে জামায়াতের সেক্রেটারি জেনারেল ও প্রাক্তন এমপি অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বলেন, জামায়াতে ইসলামী স্বাভাবিকভাবে তার মূল নেতৃত্বের অধীনে পরিচালিত হয়। কারো কাছে আসন চাওয়ার রাজনীতির সঙ্গে জামায়াতের বর্তমান সময়ের দূরতম কোনো সম্পর্ক নেই। তিনি যদি তার বক্তব্যের পক্ষে
প্রমাণ উপস্থাপন ব্যর্থ হন তাহলে আহ্বান জানাবো সত্যকে মেনে নিয়ে তিনি তার বক্তব্যের জন্য ন্যূনতম পক্ষে জনগণের সামনে দুঃখ প্রকাশ করবেন। এই সাক্ষাৎকার নিয়ে দেওয়া বিবৃতিতে প্রতিক্রিয়া জানিয়ে বিএনপি মহাসচিবকে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়ে দেওয়া বিবৃতিতে জামায়াতের সেক্রেটারি জেনারেল আরও বলেন, এই সময়ের সঙ্গে এক সাক্ষাৎকারে মির্জা ফখরুল ইসলাম আলমগীর জামায়াতে ইসলামী সম্পর্কে যে বক্তব্য প্রদান করেছেন তার প্রতি আমাদের দৃষ্টিগোচর হয়েছে। এ ধরনের সম্পূর্ণ অসত্য, অমর্যাদাকর ও প্রতিহিংসা পরায়ণ বক্তব্য মির্জা ফখরুল ইসলামের মতো প্রবীণ রাজনৈতিকবিদ দিয়েছেন তা বিশ্বাস করতে আমাদের কষ্ট হচ্ছে। এই বক্তব্যের সঙ্গে সত্য ও শিষ্টাচারের কোনো মিল নেই। যদি এই বক্তব্য তার হয়ে থাকে তাহলে বাধ্য হয়ে আমরা তার প্রতিবাদ ও নিন্দা জ্ঞাপন করছি। পাশাপাশি এই বক্তব্য যদি তার হয়ে থাকে তাহলে জামায়াতে ইসলামী কার কাছে এই আসনগুলো দাবি করেছে তার প্রমাণ জাতির কাছে উপস্থাপন করার জন্য দীনতহ কণ্ঠে আহ্বান জানাচ্ছি। মিয়া গোলাম পরার বলেন, বিএনপি মহাসচিব জামায়াতের রাজনীতি ও সংগঠনের মর্যাদা সম্পর্কে যে তাচ্ছিল্যের ভাষায় কথা বলেছেন তার বিচারের ভার জনগণের আদালতের উপর ছেড়ে দিলাম। প্রিয় জনগণের উপর আমাদের যথেষ্ট আস্থা রয়েছে। আমাদের ভরসার মূল জায়গা মহান রবের করুণা ও সাহায্য। ভবিষ্যতে এ ধরনের অসত্য বিভ্রান্তিকর বক্তব্য প্রদান থেকে বিরত থাকার জন্য আহ্বান জানাচ্ছি। আর এই সাক্ষাৎকারের তীব্র নিন্দা জানিয়ে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, জুলাই গণ অভ্যুত্থানে ৩৬ জুলাই বা ৫ আগস্ট বাংলাদেশের ছাত্র জনতা আওয়ামী লীগের বিরুদ্ধে তাদের রায় জানিয়ে দিয়েছিল। সেই রায়টি ছিল বাংলাদেশে আওয়ামী লীগ এবং মুজিববাদীদের কোনো রাজনীতি থাকবে না। তারা যে অপকর্ম করেছে বাংলাদেশের সেজন্য তাদের বিচারের আওতায় আনতে হবে। আওয়ামী লীগকে নির্বাচনে আনা বা আওয়ামী লীগকে রাজনীতিতে পুনর্বাসন করার কোনো সুযোগ নেই। যারা এটা করার চেষ্টা করবে জনগণ তাদের বিরুদ্ধে দাঁড়াবে। তাদের রাজনীতি বাংলাদেশ থেকে নাই হয়ে যাবে। আওয়ামী লীগকে পুনর্বাসন করার রাজনীতি যদি বিএনপি গ্রহণ করে থাকে সেই রাজনীতি বিএনপির জন্য কাল হয়ে দাঁড়াবে। বিএনপিকে আওয়ামী লীগের পুনর্বাসনের পরিবর্তে বাংলাদেশ পুনর্গঠনে কাজ করার আহ্বান জানাচ্ছি। তাহলে বিএনপি তরুণদের সাপোর্ট পাবে। নাহিদ ইসলাম বলেন, একদিকে যেমন আওয়ামী লীগ তৎপরতা চালাচ্ছে, ষড়যন্ত্র করছে, সন্ত্রাসী কার্যক্রম করছে, অন্যদিকে দেশের কোনো কোনো রাজনৈতিকবিদ আওয়ামী লীগকে নির্বাচনে আনার ষড়যন্ত্র করছেন। তবে এই সময় তার বক্তব্য ভুলভাবে উপস্থাপিত করেছে বলে জানিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর টালবেলাকে বলেন, এই সময়কে আমি কোনো সাক্ষাৎকার দেইনি। কথা হয়েছে কিন্তু এ ধরনের কোনো কথাই আমি বলিনি। আর আওয়ামী লীগের ব্যাপারে তো আমরা আগেই বলেছি। আগামী জাতীয় নির্বাচন হবে গণতন্ত্রের নতুন ভিত্তি। প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মুহাম্মদ ইউনুসের সঙ্গে নিউ ইয়র্কে প্যারিসের মেয়র অ্যানে হিদালগো বৈঠক করেছেন। মঙ্গলবারে বৈঠকে উভয়ে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট, ক্রীড়া, সামাজিক উদ্যোগ ও বিশ্ব মানবিক সংকট নিয়ে বিস্তারিত আলোচনা করেন। সাক্ষাৎকালে দুই নেতা বাংলাদেশের আসন্ন সাধারণ নির্বাচন, অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে চলমান সংস্কার কার্যক্রম, ক্রীড়া ও অলিম্পিকে সামাজিক ব্যবসার সম্ভাবনা এবং বৈশ্বিক শরণার্থী সংকট, বিশেষ করে রোহিঙ্গা মানবিক সংকট সম্পর্কে ব্যাপক মতবিনিময় করেন। এ সময় ড ইউনুস বলেন, বাংলাদেশ গণতান্ত্রিক রূপান্তরের পথে এগিয়ে যাচ্ছে। আগামী সাধারণ নির্বাচন ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিত হবে। এটি শুধু একটি নির্বাচন নয়, এটি দেশের গণতন্ত্রে একটি নতুন যুগের সূচনা করবে। প্রধান উপদেষ্টা আরও বলেন, আগামী ফেব্রুয়ারির নির্বাচন বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণে একটি ভিত্তিমূলক ঘটনা হবে যা দেশের গণতন্ত্রকে দৃঢ়ভাবে এগিয়ে নেবে। ড ইউনুস প্যারিস ২০২৪ অলিম্পিককে সামাজিক ব্যবসা উদ্যোগ রূপান্তর করতে নেতৃত্ব দেন। প্রধান উপদেষ্টা ভবিষ্যতে অনুষ্ঠিত সব অলিম্পিক, বিশেষত আসন্ন লস এঞ্জেলস অলিম্পিক কার্বন নিরপেক্ষ করার উপর জোর দেন। মেয়র হিদালগো এই সংকটময় সময়ে ড ইউনুসের নেতৃত্বে পূর্ণ আস্থা প্রকাশ করে বলেন, আমি আপনার নেতৃত্বকে গভীরভাবে সম্মান করি। আপনি অসাধারণ কাজ করেছেন এবং আপনার অঙ্গীকার মানবতার জন্য এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। উভয় নেতা রোহিঙ্গা শরণার্থীদের জন্য তহবিল বৃদ্ধির জরুরি প্রয়োজনীয়তার উপর গুরুত্বারোপ করেন। বিশেষ করে বাংলাদেশের দক্ষিণ পূর্ব অঞ্চলে অবস্থিত শরণার্থী শিবিরে বসবাসরত ১০ লাখেরও বেশি মানুষের জীবনমান উন্নয়নের আহ্বান জানান। মেয়র হিদালগো আশা প্রকাশ করেন যে একদিন রোহিঙ্গারা নিরাপদ ও মর্যাদার সহ তাদের মাতৃভূমি মিয়ানমারে ফিরে যেতে পারবেন। ড ইউনুস উল্লেখ করেন, জাতিসংঘ আগামী সপ্তাহে রোহিঙ্গা সংকট নিয়ে একটি আন্তর্জাতিক সম্মেলন আয়োজন করছে, যার উদ্দেশ্য হল বৈশ্বিক মনোযোগ পুনর্জীবিত করা এবং এর একটি স্থায়ী সমাধান খোঁজা। তিনি মেয়র হিদালগোকে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের জন্য আন্তরিক আমন্ত্রণ জানান, যা বাংলাদেশের মধ্যে মানবিক ও সামাজিক ব্যবসায়িক সহযোগিতাকে আরও শক্তিশালী করবে। বৈঠকে এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোর্শেদ উপস্থিত ছিলেন। নিউ ইয়র্কে মির্জা ফখরুলকে কেউ লাঞ্ছিত করেনি বলল রিজভী। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে কেউ লাঞ্ছিত করেনি বলে জানিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বুধবার ২৪ সেপ্টেম্বর রাজধানীর চন্দ্রিমা উদ্যানের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদন শেষে জানানো বাংলাদেশে সাংবাদিকদের কথা বলেন তিনি। এ সময় বরগুনা ও পিরোজপুর জেলা বিএনপির সদ্য ঘোষিত কমিটির নেতাসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত
উপস্থিত ছিলেন। রুহুল কবির রিজভী বলেন, নিউ ইয়র্কে মির্জা ফখরুলকে কেউ লাঞ্ছিত করেনি, তাকে নিয়ে নানা অপপ্রচার শুরু হয়েছে, এই সব কিছু মিথ্যা ও ভিত্তিহীন বলেও মন্তব্য করেন তিনি। নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি বলেন, এখনও ষড়যন্ত্র চলছে, তৃণমূলের মাধ্যমে দল এমনভাবে সুসংহত করতে হবে যেন জনগণ ধানের শীষে ভোট দেয়। রিজভী বলেন, নিউ ইয়র্কে অন্তর্বর্তী সরকার দক্ষতা দেখাতে পারলে ফ্যাসিবাদের বোসরা এমন কর্মকাণ্ড ঘটানোর সাহস পেত না। সরকার কার্যকর পদক্ষেপ না নেওয়ায় দোসরদের প্রেতাত্মারা দেশে নামতে পারছে, বিদেশের মাটিতে কার্যক্রম চালাচ্ছে। বিএনপির এই নেতা বলেন, আওয়ামী লীগের দোসরদের সঙ্গে বিএনপির কোনো আতাত নেই, আর তাদের দোসররা খোলস পাল্টাতে না পারার বিষয়ে নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন রুহুল কবির রিজভী। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, দুর্নীতি দমন কমিশন এখনও অর্থ লুটপাটকারীদের টাকা দেশে ফেরত আনতে পারেনি, বিচারও করতে পারেনি। তিনি অভিযোগ করে বলেন, দুদক দৃশ্যমান নয়, অথর্ব হিসেবে কাজ করছে। রিজভী বলেন, খালেদা জিয়াকে কারাগারে নেওয়ার পর তারেক রহমান জাতীয়তাবাদী পতাকা হাতে নেতৃত্ব দিয়েছেন। তিনি কেবল দেশীয় রাজনীতিতেই নন, প্রবাসীয় সংগঠনকে সুসংগঠিত করেছেন এবং তরুণ প্রজন্মকে গণতন্ত্রের সংগ্রামে সম্পৃক্ত করেছেন। তারেক রহমান তরুণদের উদ্বুদ্ধ করে রাজপথে নামিয়েছিলেন। সেই দৃশ্য এবং ইতিহাস কোনোদিন মুছে যাবে না, এটি ইতিহাসের পাতায় উজ্জ্বলভাবে স্মরণীয় থাকবে। এই সময় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব, বরগুনা জেলা বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম মোল্লা, সদস্য সচিব হুমায়ুন হোসেন শাহিন এবং পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম খান ও সদস্য সচিব সহ নবগঠিত কমিটির নেতাদের নাম উল্লেখ করেন। রিজভী বলেন, এই নেতারা আন্দোলন সংগ্রামে আপোষহীন থেকেছেন, পুলিশের নির্যাতন নিপীড়নের মধ্যেও তারা রাজপথে সক্রিয় ছিলেন।